হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমি সারাদিনে কী করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমার ভিডিও স্কিপ করো না, কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো, সারাদিন আমি কী করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। যেহেতু আজকে শিবরাত্রি, তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে আমার বহুত কাজ আছে কি এক জায়গায় যেতে হবে। তো যাব, তো সেখান থেকে আসার পথেতে কিছু কিনে আনলাম, তো তোমরা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ টব নিয়েছি, 4খানা টব নিয়েছি এখানে সাধারণত। আর একটা ঝাঁটা নিয়েছি, মানে রুম ঝাঁট দেওয়ার। তো 4টে টব নিয়েছি অ্যাকচুয়ালি, মানে বাড়ির ভেতরে গাছ লাগানোর জন্য। তো আমার মতন কারাও এরকম গাছ লাগাতে পছন্দ করে সেটা অবশ্য জানিও। তো এই যে দেখতে পাচ্ছ 4খানা টব নিয়ে আসছে, এখনো বড় বড় প্রায়। তো টবের কালারগুলো কেমন লাগলো অবশ্যই বলো। আর এই ঝাঁটা যে নিয়েছি এর কালারটাও কেমন সেটাও অবশ্য জানিও কমেন্ট করে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা সবাই। তো চলো স্নান করে নেওয়ার পর আর একটু কাজ আছে। তোমরা যেহেতু জানো শিবরাত্রি, তো দেখতেই পাচ্ছ যেহেতু আজকে শিবরাত্রি, হয়তো আমি শিবরাত্রি এখন তুলিনি, কিন্তু হলো যে মানে দুপুরবেলা আমি যেমন নিরামিষ খেয়ে থাকি, মানে না খেয়েছিলাম, খাওয়া দাওয়ার পর যে জল ঢালে সেটা অবশ্যই আমি করেছি। হয়তো শিবরাত্রি এবছর তুলিনি, কিন্তু একদিন করব শিবরাত্রি। তো বাট এখনও করিনি, কারণ মা বলে কি করতে হবে না, এখন পরে করবি, সেই কারণে করি না। তো করি না তো কী হয়েছে, যে দেখতে পাচ্ছ আমি বাড়িতে যেমনভাবে প্রত্যেক দিন আমি পুজো দিই, তো সেই দিনকে আমি নিরামিষই খেয়েছিলাম বটে, ভাত খাইনি। তো এই যে দেখতে পাচ্ছ শিবের চান হয়ে গেছে অলরেডি, আমার স্নান করানো। তো স্নান টান করানো যেহেতু হয়ে গেছে, তো এবার চলো। তো শিব ঠাকুর কিসে ভক্ত? শুধুমাত্র গঙ্গা জল আর একটা বেলপাতাতেই সন্তুষ্ট। শিব ঠাকুরের আর কিছু লাগে না, বুঝতে পেরেছ? আর যার যেটা মনোভাবনা, যে যেটা পারে দেয় সন্তুষ্টভাবে। আর এই যে ওই সাইডে দেখতে পাচ্ছ ও বাবা ভোলেনাথকে এগুলোই দেবো। তো ধূতটা নিয়ে এসেছি, আর নিয়ে আসি বেলপাতা আর গঙ্গা জল, আর তেমন কিছু। আর এই যে দেবো ধূত্র ফল, এটাই দেব, আর ফল দেব, এটাই আপাতত পুজোর জন্য নিয়ে নিয়েছি। আর আমার দেখতে পেলে এই মধু দিয়ে আরে সব কিছু দিয়ে স্নান টান করানো হয়ে গেল। তো চলো দিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ আমার অলরেডি জল ঢালা হয়ে গেছে বাবা ভোলেনাথের মাথায়। তো কারা কারা শিবরাত্রি করো অবশ্যই বলো। তো যেহেতু জল ঢালা হয়ে গেছে, তারপরে আমি যেখানে শিবটা থাকে, শিব ঠাকুরটা, সেখানে আমি অবশ্যই রেখে দেব। তো এটা দেওয়ার পরেতে আমি খাবো অবশ্য, কারণ এটা দেওয়ার মানে বাবা ভোলেনাথের মাথার ওপর জল ঢালার পর আমি খাওয়া দাওয়া করবো তারপরে। আর অ্যাকচুয়ালি আজকে নিরামিষই খাবো, যেইভাবে সবাই ব্রত পালন করে শিবরাত্রিতে, তো সেইভাবে আমি ব্রত পালন করব। তো এই যে দেখতে পাচ্ছ, তো ফলগুলো নিয়েছি, তো ফলগুলো কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এই যে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে বললাম যেহেতু আজকে শিবরাত্রি, হয়তো শিবরাত্রি আমি করি না, তো শিবরাত্রি যা যা উপকরণ যেইগুলো করে সেগুলো আমি অবশ্যই আমি বাড়িতেই করেছি। অ্যাকচুয়ালি শিবরাত্রির মতনই কি, মন থেকে যেটা ডাকলে যেটা মনে হয় সেটাই হলো, যে বুঝতে পেরেছো? তো কারা কারা শিবরাত্রি করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ প্রসাদ, তো এগুলো নিয়ে নিয়েছি। তো আমি কিছু খাবার রেখে দেবো, তারপরে আমি হলো যে রান্না হবে বলতে কি জানো তো, হলো যে দোকানে সবাই ছিল, আর আমি সবজি যেগুলো রান্না হয় মানে মায়েদের আরে ভাত আরে করেছিলাম। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ তারপরে মা আসতে এই যে দেখতে পাচ্ছ ও রান্না করতে লেগে গিয়েছিলো আসার পরেতেই। এই যে ওখানে দেখতে পাচ্ছি পরোটা ভেজেছে হালকা তেলে, কারণ হলো যে আমি ততটা আমি তেলের জিনিস খেতে পছন্দ করি না। তার সত্ত্বেও মা বলে কি তুই পরোটাই খা, এই যে এই জন্য পরোটা তৈরি করা হয়ে গেছে। তো চলো আমি খাওয়া দাওয়া করবো। আর পরোটার সাথে কি করেছি, পরোটার সাথে মা বললো এখন আপাতত সুজিটা করে ফেল, তো সেই কারণে সুজিটা করে রেখেছি। তো শিবরাত্রি যারা যারা কী করো না করো সেটা আমাদেরকে জানিও, কি খাও। তো আমি এটাই খেয়েছি আজকের মতন। এই যে দেখতে পাচ্ছ সুজি রেডি হয়ে গেছে, মানে 1 প্যাকেট করে রেখেছি। আমি তো হয়তো পুরোটা খেতে পারবো না, কারণ ভাই বাড়িতে নেই, আমি আছি। তো ওই বাবা আরে খাবে, নইলে পড়েই থাকবে।
তারপরে রাতে আবার রান্না হবে, কারণ সারাদিনে এই জিনিস খেতে পারবো না, একটু ঝাল ঝাল হলে একটু ভালোই হয়। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তো এগুলো সব সাজিয়ে নিই। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ আমি পরোটা আর সুজি নিয়ে নিয়েছি, তো এটাই খাবো। আর আমি যখন ভিডিও করছিলাম বাবা বলছে হায় আবার দেখ কি ফটো তুলছে, তো বাবা তো জানে না এইসব বিষয়ে। তো আমি হলে যে ব্লগ ভিডিও করছি, তো গ্রামের মানুষ বুঝতেই পারছো সবাইকে সব কিছু জিনিস জানে না, বাট তো সবাইকে বোঝাতে হয়, তাই না। তারপরে বিকেল হয়ে গেছিলো, বিকেল প্রায় সন্ধ্যের কাছাকাছি বলতে পারো, আবার সন্ধ্যেও নাও বলতে পারো, তো হয়ে গিয়েছিলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ ফলগুলো আমি কেটে নিয়েছি, লেবু আর বেদানা, এগোনোই খাবো। আর এই যে দেখতে পাচ্ছ দালানে মানে দুয়ারেতে দাঁড়িয়ে খাচ্ছি, এই সিঁড়িতে ফোনটা রেখেছি, সেখানে ভিডিও করছি। তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে আমাকে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করতে ভুলো না, বুঝতে পেরেছো। কারণ ভিডিও এত করি বাট ভিউজ আসে না, হয়তো বন্ধুরা সবাই আমার অ্যাক্টিভ না, সেই কারণে হয়তো ভিডিওটা পুরোটা দেখে না দেখেই এই কমেন্ট করে দিয়ে চলে যায়। সেই জন্য বলছি সবাই একটু পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো খাওয়া দাওয়া করছি, আর তোমরা কে কী করছো সেটাও বলো আমাকে। তো এই যে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তো খাওয়া দাওয়া করার পর তারপরে আবার সন্ধ্যা দিতে হবে, সন্ধে হয়ে আসলেই, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তোমরা কারা কারা খেতে ইচ্ছা করছে তারা অবশ্যই চলে আসো। আর সবাইকে একটা কথা বলবো, আমার ভিডিওতে এখন খুব ভিউসের সংখ্যাটা খুবই কম, জানি না কবে কি সফলতা লাভ করতে পারবো। সবাই তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তো আমিও পাবো, আমিও চেষ্টা করলে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই পাবো, সেই আশায় বসে আছি। জানি না কবে তো হবে, একদিন না একদিন ঠিক সফলতা লাভ করতে পারবো। যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আরম্ভ করেছি, অবশ্যই ঠিক আমার লক্ষ্যে একদিন আমি পৌঁছাবো, আর স্বপ্ন আমারও পূরণ হবে। কারণ একটু হয়তো দেরি হবে, কারণ সবাই তো আর তাড়াতাড়ি হলে যে বড় হয়ে যায় না, কারণ ছোট থেকে নিয়ে আস্তে আস্তে সবাই বড় হতে চায় বা বড় হওয়ার চেষ্টা করে। তো সেই রকমই আমি আস্তে আস্তে একটা ধাপে উঠছি, জানি না কতটা কি হবে। তো সবাইকে একটা কথাই বলবো, সবাই একটু আমার পাশে থাকবে, তাহলেই হবে। কারণ পাশে থাকাটা জরুরি, কারণ কাজ করতে গেলে শুধু একলার দ্বারাই কিছু হয় না। সেই কারণে বলছি সবাই একটু বেশি বেশি আমার পাশে থাকবে, কারণ তোমরা ভালো ভালো একটু কমেন্ট করবে যাতে আমি উৎসাহটা পাই ভিডিও করার। আর এটাই বলবো, কারণ ভিডিও করতে গেলে ফেসবুক প্ল্যাটফর্মে সবার একটু সাহায্যের দরকার, নিজে তো কিছু করব না একা একা, কারণ সবাই সহযোগিতা করলে তবে আমি আগাতে পারবো। আর অ্যাকচুয়ালি ফেসবুক ভাইরাল হয়, তাই ফেসবুকে ভিডিও ভাইরাল হয় কারণ বন্ধুদের জন্য, যারা হলো যে ফেসবুকের নন ফলোয়ার রয়েছে তাদের জন্য। ফলোয়ারের চাইতে নন ফলোয়াররা বেশি সাপোর্ট করে, কারণ আমি দেখেছি, আমি চেক করে। আর কি বলো তো, যত নন ফলোয়ার্সরা দেখবে ভাইরাল ততটাই বেশি চান্স থাকে। সেই জন্য বলছি সবাই ঠিকঠাক ভিডিও পোস্ট করো, আর ভালোভাবে ভিডিও পোস্ট করো, অবশ্যই তোমরাও একদিন তোমাদের লক্ষ্যে ঠিক পৌঁছাবে আস্তে আস্তে করে, বুঝতে পেরেছো। যারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারাও একদিন এরকম ছোট জায়গায় ছিল, কারণ আমাদের মতন ছোট ইউজাররা তাদেরকে ঠিলে ওপরে পাঠিয়েছে, বুঝতে পেরেছো তো, ভাইরালের জায়গায় পাঠিয়েছে। সেই জন্য বলছি সবাই আস্তে আস্তে ঠিক সবার লক্ষ্যেই পৌঁছাবে। আর দুপুরবেলা খেয়ে নিচ্ছি, কারণ হলো যে বুঝতেই তো পারছো, আর খাবার খেয়েছিলাম প্রায় 2:30 থেকে 3টে বেজে গিয়েছিলো দুপুরের খাবার, তো সেই কারণে সেরকম কিছু খাইনি, অল্প কিছু খেয়েছিলাম, 2 না 3টে পরোটা নিয়েছিলাম, ওটাই খেয়েছিলাম। আর হলো যে সুজিটাও পুরোটা খাইনি, একটুখানি খেয়েছিলাম, কারণ মিষ্টি তো, কারণ আমি মিষ্টি জিনিস পছন্দ করি না, ঝাল হলে তবুও ঠিক ছিল যে খেতাম। তারপরে রাতে আবার রান্না করব ঝাল জাতীয় কিছু, ঝাল টাইপের, কারণ বুঝতে পারছো নিরামিষ ততটা খেতে মানে ততটা খেতে ইচ্ছা করবে না, বুঝতে পেরেছো তো। তো আমার প্রায় খাওয়া শেষের পথে, এই যে দেখতে পাচ্ছ খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো চলো হলো যে আবার এই যে দেখতে পাচ্ছ খেতে খেতে দাঁতে ঢুকে গিয়েছিলো নাকি জানি না বাবা, দাঁত থেকে কি বের করলাম। আর এখন সন্ধে হতে একটু দেরি আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আলোর ফোকাসটা পড়ছে তোমরা বুঝতে পারছো। তো সন্ধ্যা হতে একটু দেরি আছে, তো চলো সন্ধে হয়ে গেলে সন্ধে আরে দেবো, তারপরে আবার বসে বসে টিভি দেখবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সন্ধে দিয়ে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে সন্ধে হচ্ছিল, তারপরে সন্ধে পড়ে গিয়েছিলো। এই যে দেখতে পাচ্ছ এখানে বাতি জেলে দিয়েছি, আর এখানে প্রদীপ জ্বালা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধে দেওয়া যেহেতু হয়ে গেছে, তারপরে বসে বসে টিভি দেখবো, আর কি করবো, কিছুই তো করার নেই। আর আমাদের এখানে শিবরাত্রিতে সবাই ব্রাহ্মণ পাড়ায় মানে বামুন পাড়ায় এখানে হলো যে শিবের পুজো হচ্ছে, সবাই দিতে আসে। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের ঠাকুরের কাছে, মানে মনসা ঠাকুরের কাছে এখানেও একটা শিব ঠাকুর আছে। তো এখানে ওই যে দেখতে পাচ্ছ শিবকে দিয়েছিলাম। তো এখানে দুপুরবেলা শিব ঠাকুরকে আমি দেখাইনি, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি সাধারণত শিবরাত্রি করিনি, আর আজকে আমি শিবের মাথায় জল ঢেলেছি, মানে আমার বাড়িতেই, আমার যে প্রত্যেক দিন যেই শিবকে আমি জল দিই ওখানেই করেছি। আজকে আমি নিরামিষও করেছি বটে। তো দেওয়ার পরেতে তারপরে আমি খাবার খেয়েছি। তো কিছুটা শিবরাত্রির মতো, আবার কিছুটা শিবরাত্রি নয়। তো মনের ভক্তি থাকলে সবই হয়, এই আর কি, আর কিছু বলবো না, থাক। তো চলো সন্ধে টন্ধে হয়ে গেছে যেহেতু, তো আজকে তো বুঝতেই পারছো নিরামিষ। তো বিকেলে খেয়েছিলাম ফল, তো এখন কিছু খাবো না, একটু পরে খাবো, কারণ যেহেতু এখন সন্ধে দিয়েছি, কারণ সন্ধে দেওয়ার পর খেতে নেই, অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে খেতে হয়। তো চলো তারপরে একটু টিভি দেখি, তো টিভি দেখি, দেখার পরে খিদে পেলে তখন কি খাবো। তো আমার ভিডিও স্কিপ করো না, কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আমাদের পাশেই মন্দির আছে, তো শিবের মাথায় সবাই জল ঢালতে আসছে, মানে পাশেতে ব্রাহ্মণ বাড়ি আছে, সেখানে আর যাইনি, বাড়িতেই থাকবো। তো তোমাদের মধ্যে একটু শেয়ার করে দিই আমি বাড়িতে কি কি, এই যে দেখতে পাচ্ছ এইগুলো হলো যে অ্যাকচুয়ালি চিকেন পাওয়া যায়, মানে ক্যালেন্ডার বলে না সেগুলো, এইখানে ঠাকুরগুলোকেও তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ মানে মার যেই রুমটাতে থাকে সেইখানে ঠাকুর এগুলোকে টাঙিয়ে রেখেছি আমি অ্যাকচুয়ালি। এখানে কৃষ্ণ আছে, শিব আছে, সবাই আছে, বুঝতে পারছো, গণেশ আছে, সবাই আছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দুর্গা আছে, আরে কালী আছে, সবাই দেখতে পাচ্ছ, লক্ষ্মী আছে, কালী আছে, আর গণেশও আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পিকচারগুলো কেমন লাগছে অবশ্যই বলো। তো আমার একটা ইচ্ছা ছিল কি একটা পিকচার মানে বাঁধানোর জন্য, তো একটা বাঁধাবো ভাবছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে